বন্ধু, আমি সুমন বিশ্বাস প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজ একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস। এই কারণে বলছি, আমার বিশ্বাস যত বড় ইউটিউবার থাকুক না কেন, এর উপর সাধারণত কোনো ইউটিউবারই ক্লাস করেননি। আজ আমি প্রথম কিন্তু এই ক্লাসটা করছি। এবার কি, আমার ক্লাস জনপ্রিয়তা পাবে না, আমার ক্লাস ভিউজ পাবে না, কারণ আমার সেই পরিমাণে সাবস্ক্রাইবার নেই, আমার সেই পরিমাণে জনপ্রিয়তা নাই, আমার ফেসটা তেমন চেনে না মানুষ, আমার ভিডিও কোয়ালিটি ভালো নয়। সাধারণত একটা রেডমি 9 প্রো 12,000 টাকা দামের ফোন দিয়ে ভিডিও করি, হ্যাঁ, এই তো লাইট জ্বলছে না, আমাকে কেউ ঠিকঠাক দেখাও যাচ্ছে না, সুতরাং এখানটায় দাঁড়িয়ে মানুষ আমার ভিডিও দেখবে কেন, এটা তো ধারণা। কিন্তু মানুষ কখনো কোয়ালিটি যাচাই করে না, সব কোয়ান্টিটির পিছনে ছোটে। কে কত ভালো দেখতে, কার কত লাইটিং ভালো, কে কত ক্যামেরায় করেছে, আসলে কে কেমন বোঝাচ্ছে, কতটা বোঝাচ্ছে, কতটা নিখুঁত বোঝাচ্ছে, ঠিকঠাক বোঝাচ্ছে কিনা, তথ্য ঠিকঠাক ভাবে দিচ্ছে কিনা, এটা নিয়ে আমরা বিচার করি না। এই জন্যই তো আজ আমাদের এই অবস্থাটা, যে আমরা ঠিক শিখছি কিনা, ঠিক শেখাচ্ছে কিনা, কতটা সহজভাবে শেখাচ্ছে, কতটা সুবিধা আমাদের হচ্ছে, কতটা ঠিকঠাক পাচ্ছি, এটা আমরা বুঝি না। যাই হোক বন্ধু, সে বিতর্কে যাচ্ছি না। আমি যে সব জানতে গামছাওয়ালা সেটাও নয় বন্ধু, আমারও যথেষ্ট অজানা আছে, আমারও ভুল থাকতে পারে, কিন্তু আমি সেটাকে চেষ্টা করি, সেটাকে খারাপ যে জিনিসটা আছে ত্যাগ করে ভালো জিনিসটার দিকে যাওয়ার, ভুলটাকে ত্যাগ করে ঠিকের দিকে যাওয়ার। তাই আমি আপ্রাণ বন্ধু চেষ্টা করি তোমাদের জন্য নিত্য নতুন ক্লাস নিয়ে হাজির হওয়ার। দেখো আজ যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বাগধারার অর্থ বুঝবে কি করে। এই যে অনেক বাগধারা আমরা ব্যবহার করি, এর অর্থটা আমরা বুঝবো কি করে, মুখস্থ করি। এর বাগধারা কি, এর বৈশিষ্ট্য কি, এর উপর আমার ক্লাস আছে বন্ধু, তোমরা সেটা দেখে নেবে, প্রচুর ক্লাস আছে, তোমরা সেটা দেখে নেবে, তোমাদের উপকার হবে। আজ আমি সেটা বুঝবো কি করে, আমার অডিওতে বাগধারা এবং প্রবাদ প্রবচনে পুরো অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত, অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ ধরে ধরে বাংলা আমাদের বাস্তব জীবনে প্রচলিত সমস্ত বাগধারা এবং প্রবাদ প্রবচনে কিন্তু ক্লাস রয়েছে। প্রায় 60-70 খানা করে ক্লাস পেরিয়ে যাবে, সমস্ত ক্লাস করা আছে ব্যাখ্যা সহকারে। এবার তোমাদের সেখানে অন ক্যামেরায় বোঝাবো, মুখস্থ না করে কিভাবে বাগধারার অর্থটা আমার বোঝা সম্ভব, সেটা একটু লজিক্যালি বোঝানোর কিন্তু চেষ্টা করব। কি রকম ভাবে দেখো বন্ধু, প্রথমে দেখো যে পঞ্চত্ব প্রাপ্ত। এই যে পঞ্চত্ব প্রাপ্ত বাগধারাটার মানে কি, যেমন 9-এর দাম গল্প থেকে একটা কথা বলি, যে ওখানে একটা কথা বলা আছে, গাধাকে পিটিয়ে যদি ঘোড়া বানাতে যাওয়া হয়, গাধা কখনো ঘোড়া হয় না, বরঞ্চ সে পঞ্চত্ব প্রাপ্ত হয়। এই যে পঞ্চত্ব প্রাপ্ত মানে কি, আমরা সাধারণত করি মুখস্থ করি মারা যাওয়া, আসলে কি করে মারা যাওয়া পঞ্চত্ব প্রাপ্ত মানে একটু তোমাদের বুঝিয়ে দিই। দেখো এই যে পঞ্চত্ব প্রাপ্ত মানব দেহ 5টা জিনিসে তৈরি। কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। এই জন্য মানব দেহকে বলা হয় পঞ্চভূতে গড়া দেহ। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, এই 5টা উপাদানে তৈরি। ক্লিয়ার? এই জন্য বলা হচ্ছে পঞ্চভূতে তৈরি দেহ। মানুষ যখন মারা যায় তখন এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম সমস্ত একটা জায়গায় কিন্তু আসে। ক্লিয়ার? বা মানুষ মারা যাওয়ার পর এই বডিটা এই পঞ্চভূতে লীন হয়ে যায়, অর্থাৎ ক্ষিতি মানে পৃথিবী, অব মানে জল, তেজ মানে রাগ, মরুদ হচ্ছে কি, মরুদ মানে কি বলতো, জানো? জানা না, তাই না? অর্থাৎ আমরা টেক্সটে পড়ি, এটা নিয়ে কিন্তু কখনো কিন্তু ভাবি না। বোম মানে কি, ফাঁকা জায়গা, তাহলে মরুদ মানে কি, বায়ু। ঠিক আছে? এই যে আমাদের শরীর এই 5টা জিনিসে পরিপূর্ণ, তাই এই পঞ্চভূতে সারা গড়ির মারা যাওয়ার পর সেই পঞ্চভূতে লীন হয়ে যায়। এই কারণে এই পঞ্চত্ব প্রাপ্ত মিন্স হচ্ছে মারা যাওয়া, অর্থাৎ ওই 5টা জিনিসকে একত্রে পেয়ে যাওয়া। দেখে গেছো বন্ধু, শব্দটার মধ্যেই কিন্তু মিনিংটা আছে, একটু ভেঙে নিলে পরে কিন্তু সেটা বোঝা সম্ভব। পরেরটা দেখো, এই যে পয়মন্ত মানে কি, পয় মানে কি মঙ্গল, পয় মানে কি, এই পয় শব্দটা মানে কি পয়া মানে কি মঙ্গল, আমরা পড়েছি মন্ত। এই যে মন্ত, বন্ত, এইগুলো কি আমাদের প্রত্যয় হিসাবে ব্যবহার কিন্তু হয়। তাহলে পয়মন্ত মানে কি ভালো, মঙ্গল ভাগ্যযুক্ত, ভালো ভাগ্যযুক্ত। তাহলে পয়মন্ত বাগধারা মানে কি, পয়মন্ত বাগধারা মানে হচ্ছে ভালো ভাগ্য। ক্লিয়ার বন্ধু? ফলে মুখস্থ করার কিছু নেই, আমাকে তো অপশন দিচ্ছে পরীক্ষায়, ফলে আমি যদি এই শব্দটা এরকম ভাবে একটু ভেঙে চুরে দেখতে পারি, তাহলে কিন্তু আমি অটোমেটিক কিন্তু মানেটা কিন্তু বুঝে ওঠা কিন্তু সম্ভব আমাদের পক্ষে। তাহলে কি আছে, পাথরে 5 কিল। তুমি ভাবো, পাথর খুবই শক্ত একটা জিনিস, খুবই শক্ত উপাদানে তৈরি, 5 কিল। এবার পাথরে যদি 5 কিল, দেখো বন্ধু এই যে দেওয়ালটা ধরো এটা পাথর, আমি যদি 5টা কিল মারি, জোরে জোরে 5টা কিল মারি, তাহলে কি হবে বলো? এই পাথরের কিছু হবে না, বরঞ্চ আমার কি ব্যথা হবে।
তাই তো? তাহলে পাথরে 5 কিল মানে কি? ব্যাপারটা একটু এই যে বাগধারা দুদিক থেকে মিনিং আছে, বাঘ শব্দটা যেভাবে ব্যবহৃত হচ্ছে সরাসরি সেই অর্থে, অথবা একটা ইনার মিনিং। সেটা কি রকম? পাথরে 5 কিল মারলে পাথরের কিছু হয় না, বরঞ্চ তোমার ব্যথা লাগে। মানে কি? যার ভাগ্যটা সুপ্রসন্ন, যার ভাগ্যটা ভালো, যার কপাল সাথে আছে, তুমি যতই চেষ্টা করো না কেন তার কখনোই অমঙ্গল কিন্তু তুমি করতে পারবে না, তাকে কখনোই বিপদে ফেলতে পারবে না। তাই পাথরে 5 কিল মানে হচ্ছে শুভ লক্ষণযুক্ত ভালো